ধূমপানের কারণে ক্যান্সার হয়। রেনু রেনা রেনা রেনু রেনু কি বলছি শুনছো? কাল দেখতে আসবে? কাল আমাকে দেখতে আসবে। সিগারেটটা বাদ দাও না। আর ধরতেছ না রে বাবা। কি বলছি শুনছো? কে আসবে? বাসা থেকে বিয়ে ঠিক করেছে, ছেলে দেখতে আসবে। আসুক না, সমস্যা কি? সমস্যা কি মানে? ওরা যদি আমাকে পছন্দ করে নেয়? তোমাকে পছন্দ করবে না, তোমাকে যে দেখবে সে টেরা হয়ে যাবে। তোমার মতো গাধারাই শুধু টেরা হয়। আচ্ছা ভালো হয়েছে, বাদ দাও, চলো একটা সিনেমা দেখে আসি। একটা সিনেমা দেখে আসি, মন ভালো হয়ে যাবে। বাসায় বকবে। প্লিজ দিলু, চলো না। বাসায় কেউ কিছু বলবে না। মেয়েদের বিয়ের কথা যখন হয় তখন বাসার লোক কিছু বলে না তাদের। কে বলছে তোমাকে এসব? এসব সেন্টিমেন্টের ব্যাপারে আমি বুঝি, তুমি বুঝবে না। তার চেয়ে বন্ধুরা একটা সিনেমা দেখে আসি। না। আচ্ছা সিনেমা দেখা বাদ, তাহলে চলো একটা ভালো রেস্টুরেন্টে 2 কাপ চা খাই। খুব পয়সা হয়েছে বুঝি? হ্যাঁ, কি ভাবছো তোমার টাকা ওই দিন চা খাবো নাকি? এই দেখো, চলো 2 কাপ চা খেয়ে আসি। না। প্লিজ দিলু, 1 কাপ চাই তো খাবো। না। প্লিজ দিলু, চলো না। চলো না নীলু, প্লিজ। এমন করছো কেন? কি হয়েছে এত গম্ভীর কেন বলো তো, সমস্যা কি? আমি তোমার মতো শুধু শুধু হাসতে পারি না। তাহলে চলো 1 কাপ চা খাই। এখন চাটা খাবো না, বাসায় যাব। প্লিজ নীলু, এরকম করে না। প্লিজ নীলু, চলো। বাসায় যাব। আমার ভিতর ও বাহিরে, আরে চলো তো, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে। রাখে যেমন কুসুম পাপড়ির আবরণে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবরণে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। এই নিয়ে কয়টা সিগারেট খেলে? এই নিয়ে কয়টি সিগারেট খেলে?
এটা হচ্ছে 5th। সত্যি? গাছে বলো। কি সব মেল ব্যাপার, গাছে বলে কি হয়? হোক না হোক, তুমি বলো। আচ্ছা, আজ থেকে সিগারেট বাদ। ওকে, অর্ডার বানার। চা আসতেছে না কেন এখনো? চাটা আর এখন খাবো না। তাহলে তো একটা রিক্সা করে ঘুরি, আর একটা রিক্সা করে তোমাকে তোর বাসা নিয়ে দিয়ে আসি। হ্যাঁ তাই তো, আর সবাই দেখুক। এই দুপুরবেলা কে দেখবে? চলো রিক্সা ডাকি। কি ব্যাপার নীলু? খুব খারাপ লাগছে। কাল যদি ওরা আমাকে পছন্দ করে নেয়? করুক না, সমস্যা কি? আমরা কাজে খুশিকে বের করে ফেলবো। হ্যাঁ, তারপর আমাকে তুলবে কোথায়, খাওয়াবে কি? দুটো টিউশনি ছাড়া আর কি আছে তোমার? কি বলো? এমএ ডিগ্রিটা আছে, সাহস আছে, আর আর কি? আর আছে ভালোবাসা। তা রিক্সা ডাকবো না? হ্যাঁ, এই তোমার সিগারেট ছেড়ে দেওয়ার নমুনা। এটা লাস্ট ওয়ান। ফেলো এক্ষুনি। এটাই সে? ফেলো ফেলো। আচ্ছা ঠিক আছে। চা দিল না? ভাল লাগছে না, বাসায় যাবো। এই নীলু, আরে এক কাপ চাই তো খেয়ে যাও। নীলু, চলে গেল সিগারেটটা। কলটা খাওয়া নাও। তোমার ভাই কাল রাতে আমাকে একটা চল এনেছে, বিশ্বাস হয় নীলু? তোমার বিয়ে হয়ে গেলে যে আমার কি হবে? দাদা তো একটা অমানুষ, অভাবে অভাবে এমন হয়েছে। তুমি কিছু মনে করো না ভাবি। না, আমি আর কি মনে করবো, আমারও তো রাগটা দিল। তোমার দাদা 100 টাকা মানত করেছে, ওদের পছন্দ হলে 100 টাকা মসজিদে দেবে। পছন্দ তোমাকে হতেই হবে। তুমি দেখতে কত সুন্দর, তুমি তো আর আমার মতো না। কত মানুষই তো আমাকে দেখতে এলো, কিন্তু কেউই পছন্দ করলো না। শেষমেশ তোমার ভাই আমাকে পছন্দ করলো। চা খাবে নীলু? না, এখন আর চা খাবো না। তোমাকে চা খাওয়ানোর সময় কি আর হবে? কত বড় লোক বাড়ির বউ হবে তুমি। শুনেছি তাদের নাকি 2টো গাড়ি আছে, মামা বলেছিল। একটা নাকি ছেলেরা ব্যবহার করে, আর একটা বাড়ির মেয়েরা। ছেলেরা চাচা নাকি হাইকোর্টের জজ। জজ দিয়ে আমি কি করবো ভাবি? তুমি কি যে বলো না নীলু। কোথায় গেলে? বললাম ফুলদানিতে একটা ফুল দিতে, টেবিল কোয়ার্টার স্থির করতে পারলে না। কি করলে সারাটা দিন? যাও এখান থেকে, যাও। কোনো কাজ করতে পারো না। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। ভালো কেমন আছো বৌমা? জি ভালো। মামা আসেন। হ্যাঁ চলো। বসো। আজকে না সকাল সকাল আসার কথা ছিল মামা। হ্যাঁ, বাড়ি থেকে সকাল সকালে বের হয়েছি, কিন্তু এই শাড়িটা কিনতে গিয়ে দেরি হয়ে গেল। তো নীলু কোথায়? সব ঠিকঠাক আছে তো? নীলু তো আছে মামা, কিন্তু ও খুব আপসেট। ওর রুমে মুখ গোমরা করে বসে আছে দেখি। আচ্ছা ঠিক আছে, ও বিষয়টা আমি দেখে নেব। বরং তুমি এক কাপ চা আমার জন্য নীলুর ঘরে নিয়ে এসো। আমি নীলুর কাছে গেলাম। হ্যাঁ ঠিক আছে মামা, আপনি আচ্ছা। বসেন, আমি নিয়ে আসতে। কে রে নীলু, হাড়ের মতো মুখ করে বসে আছিস কেন? তোর জন্য একটা ভালো শাড়ি এনেছি, দেখ তো পছন্দ হয় কিনা। শাড়ি কিসের জন্য মামা? আনলাম ভালো শাড়ি, দেখ নীলু, এটা পাগলামি করার সময় নয়। অতীত সবার জীবনে আসে,
তাই বলে কি কেউ ভবিষ্যতের কথা ভাবে না? তোর অতীত থেকে তুই ভুলে যা। অতীত অতীত। আর তাছাড়া আমার থেকে তোর ভাইকে কিন্তু তুই বেশি চিনিস। সে তোর বিষয়টি কখনোই মেনে নেবে না। আর ছেলে এবং ছেলের বাবা আসবেন, তুই তাদের সামনে এমন কিছু করিস না যাতে আমাদের মাথাটা হেট হয়ে যায়। তারা যে যে প্রশ্ন করবে ঠিক ঠিক উত্তর দিবি। কি দিবি তো? বল, দিবি? তা তো অনেক কথাই হলো, এখন মেয়েটা নিয়ে আসলে হয়। আচ্ছা ঠিক আছে মামা। আচ্ছা। তো আসলে বোনটা আমার খুবই আদরের। আমার তো বাবা মা নাই, অনেক আদর যত্ন করে অনেক কষ্টে লালন পালন করেছি। সেটা তো বুঝতেই পারছি, মা নেই বাবা নেই, আপনি নিজেই মা, নিজেই বাবা, নিজেই ভাই। জি জি, এটা আসলে চাপ তো দিছে। এই মামাই আমার সব, আমাদের গার্জিয়ান মামাই। মামাই যা করে সবকিছু মামার পরেই নির্ভর করি আমরা। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে বসো মা। তারপরে বাড়ি যাই। সত্যিই সুন্দর হয়েছে। তা কি নাম তোমার মা? লজ্জা পাওয়ার কিছুই নেই, এখানে তো আমরা সবাই তোমার নিজের লোক। বলো মা, কি নামটা তোমার? বল, নামটা বল। বলো, নামটা বলো। নীলাঞ্জনা। শুধুই নীলাঞ্জনা? তাহলে কি বলো? নীলুফার ইয়াসমিন নীলাঞ্জনা। কাব্যিক নাম। কে রেখেছে মা? বাবা রেখেছেন। রান্না বান্না জানো? সেলাই পর? কোনো সমস্যা নেই। আচ্ছা, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আজই নীলামাকে আংটি পরিয়ে দিতে চাই, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আর অক্টোবর মাসে আমি শুভ কাজটাও শেষ করতে চাই। না না, কোনো সমস্যা থাকবে কেন? আপনাদের আপত্তি না থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। আপনি যেটা বলবেন ওটাই ঠিক। তাহলে অক্টোবর মাসে এই প্রথম সপ্তাহে আমি শুভ কাজটা শেষ করতে চাই। মামা আছেন, আমার সাথে কথা বলে এটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিই, দিয়ে তারপর আপনাদের জানাই। কি ব্যাপার নীলু? খুব খারাপ লাগছে। কাল যদি ওরা আমাকে পছন্দ করে নেয়? করুক না, সমস্যা কি? আমরা কাজে খুশিকে বেকার ফেলবো। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তাহলে আমরা ওই কথাই, আপনি যে ডেট বলেছেন ওটাই আমরা রাজি। ওই ডেটেই শুভ কাজটা হোক। ও লজ্জা পেয়েছে। সেটাই সেটাই। আসলে খুবই আদরের মেয়ে, তো খুব কষ্ট পাচ্ছে। কি অলক্ষণ কাচ্ছো কেন? আমি রঞ্জু ভাইকে ছাড়া বিয়ে করবো না ভাবি। তুমি প্লিজ ভাইয়াকে বলো। আমি? ওরে বাবা, আমার এত সাহস নেই। এখনো তো অনেক সময় আছে, তুমি আগে চিন্তা ভাবনা করো। আমি ভাবতে পারি না ভাবি, আমি ওকে ছাড়া বাঁচবো না।
কে বলছেন? ও, জি ভালো আছি, আপনি কেমন আছেন? সেটার কি খুব প্রয়োজন? ঠিক আছে, আমি আসবো। গত 3 দিন ধরে আমি তোমার সামনে একবার করে আসি, তুমি আসো না কেন? শরীর ভালো ছিল না তাই। অক্টোবর মাসের 9 তারিখে তোমার বিয়ে। কে বলেছে তোমাকে? তোমার বিয়ের কার্ড ছাপিয়েছো, যেবার কাছে তোমার বিয়ের কার্ড দেখেছি, তবে বিশ্বাস করিনি। তুমি নিজের মুখে বলো। না সত্যি না, আমি তোমাকে বিয়ে করব। কবে? আজই। তোমার মাথা ঠিক নিয়ে নিল। কাজী অফিসে কিভাবে বিয়ে করে আমি জানি না। রেবা আর কি বলেছে তোমাকে? তোমাকে নাকি একটি ফর্সা বন্ধু ছেলের সঙ্গে দেখেছে। ওর নাম জামশেদ, ওর সাথেই বিয়ে হবে আমার। আচ্ছা আমার বিয়ে হয়ে গেলে তুমি কিছু করবে না? আমি কি করবো মানে? কিছুই করবে না তুমি? নীলু, তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে, তুই বাসায় যাও, একটু বিশ্রাম করো। আমি কিছু জানি না। কাল বিকাল 4টার সময় আমি কাজী অফিসে থাকবো, তুমি আসবে। তুমি এখন আমার কি করা উচিত? রঞ্জু কেন এলো না? আমি ওকে কতবার করে বললাম। তাহলে কি আমি এতদিন ভুল মানুষকে আপন ভেবেছি? এখন
তখন কি আমার দাদাকে সবটা খুলে বলা উচিত? দাদা কি মেনে নেবে সবটা? ভাবি, 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 কি হয়েছে নীলু? বড় কষ্ট হচ্ছে ভাবি। দাদাকে ডাকবো, কথা বলবেন তার সাথে। কি হয়েছে না নীলু? না দাদা, তুমি ঘুমাও। দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষের হিয়ানার জলে রইয়া রইয়া ঘর বাঁধলাম প্রাণ বন্ধের সনে কত কথা ছিল মনে গো ঘর বাঁধলাম প্রাণ বন্ধের সনে কত কথা ছিল মনে গো ভাঙিল আদরের জোড়া ভাঙিল আদরের জোড়া কোনজন বাদী হইয়া চলে রইয়া রইয়া কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষের হিয়ানার জলে রইয়া রইয়া অন্তরে তুষের হিয়ানার জলে রইয়া রইয়া অন্তরে তুষের হিয়ানার জলে রইয়া রইয়া
বস আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখছি তো সব জায়গা থেকে আমার এই জায়গাটা অনেক বেটার মনে হলো, কারণ এই জায়গাটা যদি ক্যামেরা ওপেন করে নায়ক নায়িকা বসিয়ে দিয়ে আমাদের নেক্সট প্রজেক্টের যে কাজটা, যে নায়ক নায়িকাদের বিয়ের ব্যাপারে যে ডিসকাশনটা এখানে যদি সেট আপ করা যায় তাহলে আমার মনে হয় খুব বেটার হবে। আপনি কি বলেন? জায়গাটা অনেক রোমান্টিক আছে। তোমার কাছে জায়গাটা বেটার লাগছে? জি বস, আসলে জায়গাটা অনেক মায়া ধরানো। ঠিক আছে, শট এখানেই নাও। তাহলে বাদ জায়গাটা কি আমি কনফার্ম করে দেবো? হ্যাঁ, সবাইকে কনফার্ম করে দাও, শিডিউল দিয়ে দাও, কালই শট হবে এখানে। ওকে বস, তাহলে আমি সবাইকে কনফার্ম করে দিচ্ছি, আপনি এখানে দাঁড়ান, আমি তার আপনার জন্য গাড়িটা নিয়ে আসি। আচ্ছা যাও। আচ্ছা বস, তাড়াতাড়ি এসো। আমাকে অসুখ না, সমস্যা কি? সমস্যা কি মানে ওরা যদি আমাকে পছন্দ করে না? তোমাকে পছন্দ করবে না এমন লোক আছে নাকি? তোমাকে যে দেখবে সেই টেরা হয়ে যাবে। হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি কেমন? রাত্রি ক্লাস 1 এ পড়ি। আমাকে চেনো কিভাবে? ওই যে আম্মু আঙ্কেল ডাকতে বললো। তোমার আম্মু?
আছো রঞ্জু? ভালো আছি, তুমি কেমন আছো? আছি ভালোই। তোমার না শীতকালে বিয়ে হয়েছিল? হ্যাঁ, তোমার ওই বনলতা ছাত্রাবাসের ঠিকানা একটা চিঠি পাঠিয়েছিলাম, পাওনি? না, পাইনি তো। হঠাৎ বিয়ের কথা শুনলে যে? মনে হলো তাই। সবাই মনে করো বিয়ের দিন বর কখন আসবে সে অপেক্ষা করছে, আর আমি শুধু রেবার কাছে বারবার তোমার কথা শুনতে কখন আসবে। তোমার কথা শুনে মনে হচ্ছে তখন গেলে হতো। তোমাকে কেমন দেখাচ্ছে, দেখে আসতাম। আচ্ছা, তোমার সেই ব্যাংকের চাকরির ইন্টারভিউয়ের কোনো জবাব এসেছিল? এসেছিল অনেক পরে, সিলেকশন লেটার। কিন্তু আমি তো এর ভিতরে নাটকের কাজ শুরু করেছিলাম। প্রথম একটা খুব হিট করে, তখন তোমাকে খুব মনে পড়ছিল। হ্যাঁ, আমি দেখেছিলাম, দেখে অনেক কেঁদেও ছিলাম। ভাগ্যিস নাটকটা দুঃখের ছিল। আজ তোমার ঘটা সাইতে দেখে কেমন যেন লাগছে। 10 বছর পর ভেবেছিলাম দু একটা চুল তখন তো পাকবে, তুমি একটু পাল্টাওনি। পেকেছে ভেতরে ভেতরে, তোমার তো তাও দেখছি না। সবটাই কালার করা। চুল পাকলে কি চলে বলো? স্বামী সন্তানে তো সুখী আছো না? মনে পড়ে আমার কথা? মাঝে মাঝে। কোন কথাগুলো বেশি মনে পড়ে? হ্যালো, আমি জামশেদ, আপনি? হ্যালো, আমি রঞ্জু। জামশেদ ও আমার এক পুরনো বন্ধু রঞ্জু, আর রঞ্জু ও জামশেদ আমার হাজবেন্ড। ও আচ্ছা, পরিচিত হয়ে খুব ভালো লাগলো। একদিন আসুন না বাসায়, নীলুর হাতে চায়ের সাথে আড্ডা দেওয়া যাবে। আঙ্কেল আমাকে বাসায় আসেন না, আমার পুতুলগুলো দেখাবো। যাও, একদিন গিয়ে তোমাকে তো আমি পুতুলগুলো দেখে আসবো, ওকে? তাহলে মিস্টার রঞ্জু, আজকে খুব তাড়া আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। আসো মামনি। ভালো থেকো রঞ্জু। কাকে চাই? আপনি কি নীলাঞ্জনা? হ্যাঁ। চিঠিটা আপনার জন্য। তোমার সঙ্গে ওভাবে দেখা হয়ে যায় ভাবিনি। প্রায় ভাবতাম হঠাৎ যদি কোথাও কোনদিন দেখা হয়ে যায় তখন আমি কি বলবো, তুমি কি বলবে, এসব কল্পনাতে ভাবতাম। কিন্তু যেটা হলো সেটা কখনো ভাবিনি। রাত্রিকে আমার ভারী মিষ্টি লেগেছে। খুব ভালো মেয়ে হয়েছে তোমার। তোমার স্বামীকেও খুব ভালো লেগেছে। হাসি খুশি একটা লোক, তোমাকে নিশ্চয়ই খুব ভালোবাসে। এখন মনে হচ্ছে ভালোই হয়েছে নীলু আমার সাথে বিয়ে না হয়ে তোমার। আমি তো সারাদিন ব্যস্ত থাকি, তোমাকে কতটুকু সময় দিতে পারতাম বলো? তোমার বাড়িতে গিয়ে তোমার হাতের কফিটা খালি ইচ্ছেটা রইল। একদিন দেখবে ঠিক পৌঁছে গেছি। কেমন সংসার করছো সেটা দেখে আসবো। যাও নীলু, তোমাকে সেদিন এত হাসি খুশি দেখে খুব হিংকি হচ্ছিল মনে মনে আমার।
এখনো মনে হচ্ছে সত্যি সংসারটা করলে হতো। তুমি ঠিকই বলেছিলে, কাজ একদিন ফুরিয়ে যায়, তারপর একদিন সঙ্গীত দরকার হয়। সেদিন একটা পার্টিতে একটি সাংবাদিক মহিলার সাথে